হেই গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার নেস্ট। আজকে রানাঘাট থেকে যেতে চলেছি ফুলিয়া কৃত্তিবাস ওঝার জন্মস্থানে। ওইখানে গিয়েই কথা হচ্ছে। কৃত্তিবাস ওঝা আমাদের বাংলার এমন একজন কবি যিনি বাল্মীকির রামায়ণকে বাংলায় অনুবাদ করেছিলেন। চলুন ওখানে গিয়েই জানছি তার সম্পূর্ণ ইতিহাস। বন্ধুরা, আমরা ফুলিয়া পৌঁছে গেছি। ফুলিয়া মেন রোডের পাশ দিয়ে, মেন রোড উপর দিয়ে NH-12 যাচ্ছে, আর আমরা নিচ দিয়ে সার্ভিস রোড ধরে নিয়েছি। কেননা মেন রোড দিয়ে আমি ওই কৃত্তিবাসের ওখানে ঢুকতে পারবো না, তাই আমাকে আগের থেকে ফুলিয়া ঢোকার আগের থেকেই সার্ভিস রোড নিয়ে নিতে হয়েছে। যারা ফুলিয়াতে ট্রেনে করে আসবে তারা রানাঘাট থেকে শান্তিপুরের ট্রেন ধরে, রানাঘাটের পরে হচ্ছে কালীনারায়ণপুর, কালীনারায়ণপুরের পরে হবিবপুর, হবিবপুরের পরেই ফুলিয়া। ফুলিয়া থেকে নেমে ওখান থেকে টোটো নিয়ে নিতে পারো, প্রচুর টোটো আছে, টোটো নিয়ে নিতে পারো। টোটো নিলে তোমার একদম কৃত্তিবাস ওঝার জন্মভিটেতে নিয়ে চলে আসবে টোটো। চলো তাহলে দেখা যাক। সামনেই কৃত্তিবাস ওঝার তোরণ, জন্মভিটে ঢুকতে হবে বাদ। ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। এই সামনে দিয়ে গিয়েই বাঁ দিকে যেতে হবে কৃত্তিবাস যেতে গেলে। এই আমার ডান দিক দিয়ে NH-12 বয়ে যাচ্ছে এবং আমি ফুলিয়া সার্ভিস রোড দিয়ে, যেটা আগেই বললাম, যাচ্ছি। এই সামনের বাঁ দিকে ঢুকলেই কৃত্তিবাসে যাওয়ার রাস্তা। NH-12 ধরেও আসতে পারো, এখান দিয়েও একটা কাট নেওয়ার জায়গা রাস্তা আছে। আমি আগের থেকেই নিয়ে নিয়েছি, কেন থাকবে কি না থাকবে না জানি না। এই যে এই রাস্তার বাদিক দিয়ে ঢুকলেই আমরা কৃত্তিবাসে ঢোকার রাস্তায় ঢুকে গেলাম। দেখা হচ্ছে আবার কৃত্তিবাসের ওখানে। সৌন্দর্য দেখো বন্ধুরা, পাশ দিয়ে খেজুর গাছ আর মধ্যখান দিয়ে রাস্তা। আমরা কৃত্তিবাস তোরণ ছেড়ে, কৃত্তিবাসের জন্মভিটে ছেড়ে আগে কৃত্তিবাস ঘাটে যাচ্ছি। কৃত্তিবাস ঘাট বলতে এখানে একটা গঙ্গার ঘাট আছে, যেটা কৃত্তিবাস ঘাট নামেই পরিচিত। সেই ঘাট থেকে ঘুরে এসে তারপরে কৃত্তিবাসের জন্মভিটেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। তো যেমনটা বলেছিলাম বন্ধুরা, এটা হচ্ছে কৃত্তিবাস ঘাট, গঙ্গা ঘাট। এখানে অনেক লোক স্নানও করছে, সামনে একটা দ্বীপও দেখা যাচ্ছে। আসতেই পারেন, এখানে একটা বিকেল বেশ সুন্দরই লাগবে। গঙ্গা স্নান সবার এখানে মহালয়ের দিন প্রচুর লোকের সমাগম হয়, যারা তর্পণ করতে আসে। এবং এমনি ভালো সুন্দর বাঁধানো ঘাট, আপনারা আসতেই পারেন, একটা বিকাল বেশ ভালোই লাগবে। দেখুন চারিদিকটা গঙ্গার। গঙ্গা ঘাট থেকে উঠেই এরকম একটা মায়ের মূর্তি আছে। গঙ্গা থেকে উঠেই আপনি মায়ের মূর্তিকে পুজো করতে পারেন, নমস্কার করতে পারেন। আর এই যে গঙ্গা ঘাট, চলে এসেছি বন্ধুরা কৃত্তিবাস স্মৃতিতরণের সামনে। এই যে কৃত্তিবাসের স্মৃতিতরণের সামনে দিয়ে আমরা প্রবেশ করছি। কৃত্তিবাস স্মৃতিতরণ, ভেতরের জায়গাটা এরকম।
ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি কৃত্তিবাসের জন্মভিটাতে, এবং এইখানেই কৃত্তিবাস জন্মেছিলেন। এবং এর পাশে একটা স্কুল আছে, সেই স্কুলের পাশে একটা বটগাছ আছে। কথিত আছে এখানকার লোকের, স্থানীয় লোকেদের কথায়, যে ওই বটগাছের তলায় বসেই কৃত্তিবাস রামায়ণের রচনা বাংলায় করেছিলেন। এবং এইখানে রাধাকৃষ্ণ মন্দির, যেটা আপনাদের দেখাবো এখন, চলুন। আর এইটা হচ্ছে আমাদের কৃত্তিবাস পণ্ডিতের অস্থি সমাধি, এখানটাতেই আছেন। আমরা এখন যাচ্ছি কৃত্তিবাস ওঝার লাইব্রেরিতে, যেটা সচরাচর আসার সময় বন্ধ থাকে, কিন্তু আজকে আমার কপাল ভালো যে লাইব্রেরিটা আমি খোলা পেয়েছি। চলুন তাহলে গিয়ে দেখি লাইব্রেরিতে কি দেখা যায় এবং আপনাদের সঙ্গে কি আলোচনা করা যায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বলেছিলাম বন্ধুরা, যেমন কৃত্তিবাস মেমোরিয়াল লাইব্রেরি আজকে খোলা আছে। চলুন ভিতরে যাওয়া যাক। এটা গেট। দুপাশে ঝাউ গাছ, সকালবেলা আসলে বেশ ভালোই লাগবে। এখন একটু সন্ধে হয়ে গেছে, গিয়ে কথা বলি। তো ফাইনালি বন্ধুরা আমরা এন্টার করছি কৃত্তিবাস মেমোরিয়াল লাইব্রেরির একদম ভেতরে, যেখানে তখনকার সময়কার সব ছবি এইখানে দেওয়াল বন্দি করে রাখা আছে, এবং যেগুলো আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এই লাইটগুলো জ্বলবে না? আচ্ছা, এখানে লেখা আছে দশরথ মহারাজ জন্ম সূর্যবংশে, সর্বগুণেশ্বর রাজা, সকলে প্রশংসা। এই ছবিটা হচ্ছে দশরথের রাজসভা, এটা হচ্ছে অন্ধমুনির পুত্রবধ। আচ্ছা, এটা হচ্ছে পুত্রেষ্টি যজ্ঞ। রামায়ণের তারকাবধ, অহল্যা উদ্ধার, হরধনু ভঙ্গ, শ্রীরামের বিবাহ, শুনলাম বন্ধুরা উনি ক্যামেরার সামনে আসতে ছিলেন না, তা এই ঘর আর একটা ঘরে এলাম, সেখানেও প্রচুর লঙ্কা দহন থেকে রাবণ বধ সবই আছে, যেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এখানে যা সবথেকে বড় যে ব্যাপারটা, 1002 রামায়ণ আছে এবং 11-12 রকম ভাষায় আছে। তার মধ্যে কিছু এই যে কৃত্তিবাসী রামায়ণ আপনাদের দেখাই। কৃত্তিবাসী রামায়ণ খোলা আছে, কৃত্তিবাসী রামায়ণ, এটা রামায়ণ। এবং এইখান থেকে আছে এই হনুমান সমুদ্রের উপর দিয়ে যাচ্ছেন, অশোক বনে বৃন্দবাসিতা, হনুমান যখন লেজে করে লঙ্কা আগুন জ্বালিয়ে দিয়েছিল সেই ছবি। এই ছবিগুলো আনুমানিক কত পুরনো হতে পারে? আচ্ছা, সেতু বন্ধন, রাম যে পাথর দিয়ে বানিয়েছিল,
মেঘনাথ বধ। এইখানে হচ্ছে রাবণ বধ, তারপরে হচ্ছে সীতার অগ্নি পরীক্ষা এবং রামের রাজ্য অভিষেক, হনুমানের বক্ষ বিদারণ, রাম সীতার যে ছবি হনুমান বুক চিরে দেখিয়েছিল, লবকুশের জন্ম, অশ্বমেধ আর সীতার পাতাল প্রবেশ। এবং এখানে কৃত্তিবাস ওঝার একটা ছবি আছে যেখানে বসে উনি লিখছেন, তার প্রতিরূপ। এবং ভালো, খুবই ভালো। আপনারা একদিন এসে এখানে থাকবেন। উনি যেদিন যেমন বললেন যে সোমবার মঙ্গলবার খোলা পাবেন, আজকে আমার ভাগ্য আছে তাই খোলা পেয়ে গেছি, কেননা এখানে স্টাফেদের একটা সমস্যা আছে, রিটায়ার হয়ে গেছে তবুও কাজ করতে হচ্ছে, কোনো স্টাফ এখন পাঠাচ্ছে না। যাই হোক, আসবেন, আসলে আপনারা আসা শুরু করলেই এমনিতেই সব ঠিক হয়ে যাবে, সবাই সব কিছু খুলবে, এইটুকুই বলবো। ভালোই লাগলো, আসবেন আপনারা। এইবার দেখাবো যেই বৃক্ষের তলায় বসে কৃত্তিবাস রামায়ণটা রচনা করেছিল বাংলায়, সেই বৃক্ষটা। ধন্যবাদ। তো বন্ধুরা, অনেক সন্ধ্যাবেলা হয়ে গেছে, যার জন্য অন্ধকার হয়ে গেছে, তবুও আপনাদের দেখানোর চেষ্টা করি। এই সেই বট গাছ, যেই বট গাছ একটু আগের থেকে গিয়ে দেখাই। এই সেই বট বৃক্ষ যার তলায় আমি দাঁড়িয়ে আছি, এবং এই বট বৃক্ষের নিচেই, এই বট বৃক্ষের নিচেই কৃত্তিবাস ওঝা রামায়ণ লিখেছিলেন। এবং এক সময়, এটা খুব বলছি তার কারণ এটা কৃত্তিবাস ওঝা হাই স্কুল, এক সময় কৃত্তিবাস এই বটবৃক্ষের নিচে বসে রামায়ণ লিখেছিলেন। আর এখন বর্তমান যুগে ছেলেপেলেরা এই বটবৃক্ষের নিচে বসে ফ্রি ফায়ার খেলছে। পার্থক্যটা হলো এখানেই হয়ে গেছে। তবে ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুনভাবে। কৃত্তিবাসের জন্মভূমি থেকে বেরিয়ে এলাম এবং কৃত্তিবাস যেখানে বসে রামায়ণ লিখেছিলেন সেই জায়গাটাও আপনাদের দেখালাম। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুনভাবে, নতুন রূপে।